আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং হেলদি একটি স্ন্যাক্স রেসিপি। এটি বাচ্চাদের জন্য একটি বেস্ট রেসিপি। এটা হচ্ছে আনন্দ নাড়ু। খুবই পুষ্টিকর এবং 1 থেকে প্রায় 2 মাসের মতো এটা সংরক্ষণ করেও খাওয়া যায়। যারা হোস্টেল লাইফে আছেন তাদের জন্য আজকের এই রেসিপি শেয়ার করলাম। অবশ্যই এটা ট্রাই করবেন। এই রেসিপি ফলো করে বাসায় শুধু একবার বানাবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা বারবার বানিয়ে হোস্টেলে নিয়ে যাবেন আর বক্সে ভরে প্রায় 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এটাতে সাদা তিল আর নারিকেল ব্যবহার করা হয়েছে। এটি খুবই পুষ্টিকর। একটি খেলে সারাদিন খুব অ্যাক্টিভ আর এনার্জি পাবেন। তাহলে রেসিপিটি দেখে এখানে আমি 1 বাটি নারিকেল নিয়ে নিয়েছি আর সেম বাটি দিয়েই হচ্ছে আমি চিনি দিয়ে দিব। আপনারা যে কাপ দিয়ে নারিকেল নেবেন সেম কাপ দিয়েই হচ্ছে পরিমাপগুলো করে নেবেন। সেম পরিমাণ আমি হচ্ছে এখানে চিনি অ্যাড করে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিলেই বুঝতে পারবেন যে চিনি আর নারকেল থেকে যথেষ্ট পানি বের হবে। ঠিক এরকম হবে। খুব ভালোভাবে মাখিয়ে এটাকে চিনিটাকে গলিয়ে নিতে হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিব সেম কাপে পরিমাণ মতো হচ্ছে চালের গুঁড়া। এখানে আমি যেহেতু বাটি দিয়ে নিয়েছি সেম পরিমাণে হচ্ছে এখানে চালের গুঁড়া দিয়েছি। তারপর হচ্ছে একই বাটিতে একই পরিমাপে দিয়ে দিব আটা বা হচ্ছে ময়দা। আপনারা যে কোনো একটা দিলেই হবে। আটা দিয়েও করা যায়, ময়দা দিয়েও করা যায়। এখানে 1/4 কাপ পরিমাণ দিয়েছি সাদা তিল। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। তারপর আমার কাছে মনে হয়েছে একটু বেশি ড্রাই মনে হচ্ছে, তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিলাম। ঠিক এরকম একটা ডো তৈরি হবে। শক্ত একটু অমসৃণ ডো তৈরি করে নিলেই হবে। এটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর এর মধ্যেই কিন্তু চিনি থেকে আরও যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে যাবে। ডোটা আরেকটু সফট আর নরম হবে। ঠিক এরকম হবে। তারপর এটাকে হাত দিয়ে এরকম বল শেপ দিয়ে নিব। তো নাড়ু শেপ দিয়ে সবগুলো আমি এরকম গোল করে বানিয়ে নিয়েছি বলের মতো করে। এখন আমি একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে 1-2টা করে সবগুলো দিয়ে দিব। এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা একদম লোতে করে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলোকে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যায় না, তাহলে ভেঙে যাবে। ঠিক এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে। আর যদি এভাবে করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে কাঁটা চামচের সাহায্যে এভাবে আলতো করে উল্টে পাল্টে দিলেই হবে। তো এটা হচ্ছে ভাজতে ভাজতে যখন কালারটা আস্তে আস্তে করে চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম হবে, সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে। কারণ এটা কিন্তু ভাজার পর উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আরেকটু কালার চলে আসে। এই জন্য একটু সাদা থাকতেই হচ্ছে উঠিয়ে নিলেই ভালো। এভাবে করে সবগুলো নাড়ু আমি এভাবে করে ভেজে নিয়েছি। তো এই নাড়ুটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট একটি রেসিপি, কারণ এটি খুবই পুষ্টিকর। এখানে নারিকেল ব্যবহার করা হয়েছে আর প্রচুর পরিমাণে সাদা তিল দিয়েছি। তো বাচ্চাদের জন্য বেস্ট একটি স্ন্যাক্স বা খাবার। বর্তমান যুগে বাইরের যে অবস্থা, বাইরের খাবার বাচ্চাদের যত কম দেওয়া যায় ততই ভালো। অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। যারা স্কুল লাইফে বা হোস্টেল লাইফে আছেন তারা কিন্তু এটা বানিয়ে প্রায় বয়মে ভরে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। এই নাড়ুটা যেহেতু তেলে ভাজা, একদমই কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই। প্রায় 1 থেকে 2 মাসের মতো বক্সে ভরে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। একটা নাড়ু খেলে কিন্তু সারাদিনে বেস্ট এনার্জি পাবেন। খুব অ্যাক্টিভ হয়ে পড়ালেখা বা কাজকর্ম কিন্তু করতে পারবেন। সো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন।